আসসালামু আলাইকুম বন্ধুরা, ফ্যামিলি এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার কোয়েল খামারটা, আমার কোয়েল খামারের যে ঘরটা, সেই ঘরটা কীভাবে তৈরি করছি, কতটুকু, এবং ঘরের ভিতরে কীভাবে আমি কোয়েল পাখিগুলোকে পালন করে থাকি সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে এটা হলো আমার কোয়েল পাখির ঘর। এই ঘরটা প্রায় 12 ফুট উঁচু। দেখেন, একদম নিচে থেকে 12 ফিট পর্যন্ত উঁচু আছে। চার কোনা 4টা সিঁড়ি দিয়ে আমি ঘরটা করছি। ঘরটা একদিকে আছে 14 ফিট, আরেকদিকে আছে 7 ফিট। 7 ফিট বাই 14 ফিট এই ঘরের ভিতরে আমি কোয়েল পাখি পালন করে থাকি। ঘরটা তৈরি করছি দেখেন কীভাবে, সেটা একটু আপনাদেরকে আমি শেয়ার করি। সেটা হলো নিচের 3 ফিট, এই যে নিচের যে 3 ফিটের অংশ আছে, এই 3 ফিট আমি টিন দিয়ে দিছি, এবং ওপরেও 4 ফিট আমি দিয়েছি টিন, এবং মাঝখানে যে জায়গাটা থাকে সেটাতে শুধু নেটগুলো ব্যবহার করছি, প্লাস্টিক নেটগুলো ব্যবহার করে ঘিরে দিছি। এই যে দরজা আমার কোয়েল পাখি ঘরের ভিতরে প্রবেশ করে 3 দিকে যে নেট দিয়ে ঘেরানো নেট, এবং নিচে উপরে টিন দিয়ে ঘেরানো। এই যে আমার কোয়েল পাখির ঘর। ভিতরে আমি রাখছি একটা খাঁচা। এই কোয়েল পাখি পালন করার জন্য সুন্দর একটা খাঁচা করছি আমি। 4 র্যাকের একটা খাঁচা করছি। খাঁচাটার হাইট হলো 7 ফিট, এবং দৈর্ঘ্য হইল 6.5 ফিট, এবং প্রস্থ হইল 3 ফিট। এই 3 ফিট 6.5 ফিট বাই 7 ফিটের একটা আমি খাঁচা তৈরি করছি। এই খাঁচাটা দেখেন কেমনভাবে তৈরি করছি। আমার খাঁচাটা তৈরি করছি আমি র্যাক সিস্টেমের। তাক রয়েছে 4টা তাক রয়েছে। এই 7 ফিট হাইটের মধ্যে একটা করে তাক 2 থেকে 2.5 ফিটের হাইট আছে। যেহেতু কোয়েল পাখি ছোট জিনিস বেশি হাইট লাগে না, এই প্রত্যেকটা তাকে নিচের তাক থেকে উপরের তাক পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো নিচের তাক। এই যে নিচে একটা তাক দেখতে পাচ্ছেন। এই যে তারপরে সামন দিকে যে তাকের বাইরে খাবারের পাইপ দেওয়া আছে। এই পাইপে আমি খাবার দিয়ে থাকি, এবং ওই নেটের যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো দিয়ে মাথা বাইর করে দিয়ে খাবার খায় তারা। নেটের গ্যাপগুলো দিয়ে মাথা বার করে দিয়ে খাবার খাইলে খাবার অবশ্যই কম হয়, মাথা লাড়াচাড়া কম করতে পারে, চট খাইতে পারে না। নাহলে তারা কোয়েল পাখির একটা বৈশিষ্ট্য আছে, খাবার চটকাচটকি করে ঠোঁট দিয়ে, এগুলো বাইরে পড়ে নষ্ট হয়ে যায়। তারপরে আমার কিছু পড়ে হালকা কিছু, এই যে মাটিতে দেখতে পাচ্ছেন, যে এগুলো ঠোঁট দিয়ে চটকাচটকি করার কারণে নিচে পড়ে গেছে, কিন্তু অল্প পরিমাণে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এই নেটের ফাট না পাইলে, পুরো একটা বেশি স্পেস পাইলে, তখন খুব বেশি মাথা দিয়ে ঠোঁট দিয়ে চটকা দিয়ে খাবারগুলোকে নষ্ট করে ফেলিয়ে দেয়। একটা তার, এই যে উপরে একটা তার, 2টা তার, এই উপরে একটা তার, 3টা, এই যে উপরে আরেকটা আছে, এই যে 4টা তার। এই 4টার প্রত্যেকটাকে প্রায় আপনি 120 থেকে 150টা পাখি রাখতে পারবেন, এবং প্রত্যেকটা তাকে দেখতেই পারছেন সামন দিকে খাবারের পট রয়েছে। যেহেতু কোয়েল পাখির খাবার এবং পানির দরকার হয়, সেক্ষেত্রে বলতে পারেন তাহলে পানি কোথায়। এই যে পানি হলো অপর সাইডে, তার মানে পিছন সাইডে। পিছন সাইডটা আমি দেখাচ্ছি। সেটা হলো এই যে পিছন সাইডে অনুরূপভাবেই কিছু পাইপ দেওয়া আছে। এই যে পাইপগুলো, এই যে পাইপগুলোতে পানি দেওয়া আছে, এগুলোতে পানি দেওয়া আছে। সামন সাইডের গ্যাপগুলোতে সামন সাইডটাতে দেওয়া আছে খাবারের পাইপ, ওইখান দিয়ে খাবার খায়, আর পিছন দিকে এসে তারা পানি খায়। এই যে হলো পানির পাইপ, এগুলো দিয়ে অনুরূপভাবে যেভাবে খাবার খায় মাথা বার করে দিয়ে, সেভাবেই মাথা বার করে পিছন সাইডে তারা পানি খেয়ে থাকে। দেখতে পারতেছেন, এগুলো পানির পাইপ, এগুলোতে পানি খায়। এই হলো আমার কোয়েল খামারের ঘর। আমি আপাতত এখানে প্রায় 500-র মতো পাখি পালন করতেছি। এইখানে আমার যথেষ্ট জায়গা আছে। দেখেন, এই ঘরে আরও অনেক জায়গা আছে। একটা খাঁচা বসানোর পরে এই যে এই জায়গাটা পুরোই ফাঁকা রয়েছে। এখানে আরও একটা আমি এরকম খাঁচা বসাইতে পারবো। এবার আমি আরেকটা খাঁচা আনবো। খাঁচা এনে এখানে আরও 500 পাখি, অর্থাৎ এই ঘরের ভিতরে আমি 1000 পাখি অনায়াসে পালন করতে পারবো। আমার খাঁচার ভিতরে দেখতেছেন পাখিগুলো খুব পাতলা, কম, তার মানে আমার পাখি অনেক কমে গেছে। পাখিগুলোর বয়স হয়ে গেছে, প্রায় 9 মাস থেকে একটা ডিম দিতেছে, যার কারণে আমি কিছু পাখি রিজেক্ট হিসেবে বিক্রি করে দিয়েছি, আর অল্প কিছু পাখি রাখছি। এই পাখিগুলো এখন পর্যন্ত ডিম দিতেছে, যেটা আমার পরিবারের চাহিদা মিটে। সেই সাথে তারা যে খাবার খায়, সেই খাবার খরচটা উঠে আসে। আমাদের এলাকায় ডিমের চাহিদা আছে ভালো। তারপরে আরেকটা বিশেষ কথা হলো, আমার যেহেতু বাজারে নিজস্ব দোকান আছে, গালামালে মুদি দোকান, সেই দোকানে আমি ডিমগুলো বিক্রি করি, যার কারণে আমি একটু বাড়তি দামে বিক্রি করতে পারি, কারণ প্রফিটটা আমার একটু বেশি হয়। আমি যদি একটা পাইকারকে দিতে যাই, ওই ক্ষেত্রে কিন্তু আমি একটু লাভটা কম পাবো, কারণ পাইকাররা সাধারণত 220 থেকে 30 টাকার মধ্যে ডিমটা নিয়ে থাকে। আর আমি যেহেতু বাজারে বিক্রি করি, প্রত্যেককে 3 টাকা হারে বিক্রি করি, 300 টাকা সহায় বিক্রি করি। এই ক্ষেত্রে আমার একটু আরও ভালো পোষায়, যার কারণে এবার আমার চিন্তা ভাবনা, যেহেতু এলাকায় ডিমের চাহিদা রয়েছে, বিক্রি হয়, মানুষ কিনে খায়, আমি এবার আরেকটা খাঁচা এই জায়গাটার মধ্যে বসাবো। এই গ্যাপটার মধ্যে আরেকটা খাঁচা বসিয়ে আমি 1000 পাখি পালন করবো চিন্তা করতেছি। অলরেডি একটা খাঁচা আছেই, আর পরবর্তী ভিডিওতে আমি জানাবো আমার এই প্রত্যেকটা খাঁচা বানাইতে কেমন কস্টলি হয়েছে, কেমন খরচ গেছে, আমি আপনাদেরকে শেয়ার করবো। পরবর্তী যে খাঁচাটা বানাবো, সেটা বানাবো এবং কীভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, এবং কস্ট হিসাব করে সব কিছুর একটা হিসাব দিয়ে দেবো, দৈর্ঘ্য, প্রস্থ, হাইট, সব কিছুই। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা, খোদা হাফেজ।